আমি হচ্ছে ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে একজন জিএস প্রার্থী। কেন হয়েছি সেটার উত্তর হচ্ছে, দেখেন আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে ক্যাম্পাসটা একটা সুন্দর পরিবেশ হবে, এবং আমরা আপনারা দেখে থাকবেন যে গণ অভ্যুত্থানে নারীরা একটা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা অবদান রেখেছি। জুলাইয়ের যে একটা সম্পূর্ণ গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু নারীদের সেখানে বলা যায় যে 50% অবদান যদি পুরুষের থাকে তাহলে 50% অবদান নারীদের আছে। কিন্তু সেখানে এই গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমাদের একটা সাইডলাইন করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখা গেছে, এবং তাদের স্বীকৃতিটাও কিন্তু সেইভাবে দেওয়া হয় নাই। যতটা অবদান রেখেছে সেই অনুসারে তাদের অবদান স্বীকার করা হয় নাই। তো সেই জায়গা থেকে আমাদের গণঅভ্যুত্থানের পর আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেকটা ছাত্র সংসদ হয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছে 11 মাস চলে যাওয়ার পরেও কিন্তু আমরা সেই ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখিনি। এরপর আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা হচ্ছে তফসিল ঘোষণা করেছি, মানে প্রশাসনকে বাধ্য করেছি, তফসিল ঘোষণা করেছে তারা। এরপর আমরা ভেবেছি যে আমরা যদি এই বড় বড় জায়গাগুলোতে পোস্ট হিসেবে না আসি এবং না লড়ি এবং নির্বাচিত না হই, আমাদের নারীদের অধিকারগুলো হচ্ছে আমরা আর আদায় করতে পারবো না। কারণ ছেলেরা দেখা যায়, পুরুষ যে হচ্ছে প্রার্থীরা তারা হচ্ছে যে বিভিন্ন ইশতেহার দেয়, কিন্তু সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা একদমই অনীহা দেখায়। ভোটের আশায় তারা অনেক কথা বলে, কিন্তু যে বাস্তব ফিল্ডে যায় তারা কিন্তু সেইভাবে কাজ করে না। আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো দেখলেই সেই স্পষ্ট প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন। মেয়েদের জন্য মাত্র পাঁচটা হল বরাদ্দ হয়েছে, কিন্তু ছেলেদের জন্য 14টা হল। এবং আমাদের যে আবাসন সংকটটা সেটা ধীরে ধীরে আরো বেশি প্রকট আকার ধারণ করছে। তো এই সমস্যাগুলো কিভাবে দূরীকরণ করা যায়, এবং মেয়েদের অনেক বিষয়ে সমস্যা থাকে, যেমন স্বাস্থ্য সুরক্ষায় আমার কাজ করার ইচ্ছা আছে। তারপর এই যে আমাদের ক্যাম্পাসটা, সেটা কিন্তু একদমই অনিরাপদ। এই ক্যাম্পাসটাকে কিভাবে নিরাপদ একটা ক্যাম্পাসে রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। আবাসন নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে যে আমাদের জন্য অলরেডি 2টা হল টেন্ডার হয়েছে, সেইটা যাতে প্রশাসন খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন করে এবং তাড়াতাড়ি আমাদের হলের কার্যক্রমটা শুরু করে এবং শেষ করে 100% আবাসন নিশ্চিত করে, সেই লক্ষ্যে কাজ করে। এক্ষেত্রে হচ্ছে ডাকসুর প্রতিনিধিদের কাজ কি, তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে। তারা হচ্ছে প্রশাসনের কাছ থেকে আমাদের দাবিটা, এই যে শিক্ষার্থীদের দাবিটা, সেটা কিভাবে আদায় করে নিয়ে আসা যায় সেই লক্ষ্যে কাজ করা। এবং যে আপনি বললেন স্বাস্থ্য সুরক্ষার কথা, সেক্ষেত্রে দেখবেন আপনি আমাদের এত বড় ক্যাম্পাস, কিন্তু আমাদের কোনো মেডিসিনের দোকান নেই, এবং আমাদের যে স্যানিটারি নেপকিনের সুন্দর ব্যবস্থা নেই। আমাদের যে কলা ভবন, এই যে আমার পিছনেই কলা ভবন, এইখানে আপনি 2টা ওয়াশরুম দেখতে পাবেন এবং 2টা কমন রুম দেখতে পাবেন মেয়েদের জন্য, সেটা খুবই অস্বাস্থ্যকর। এই কমন রুমগুলোকে, এই ওয়াশরুমগুলোকে কিভাবে স্বাস্থ্যসম্মত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মেডিসিন কর্নার বসানো, এবং কি বলে স্যানিটারি নেপকিনের ব্যবস্থা করা, ভেন্ডিং মেশিন বসানো, যাতে মেয়েরা সহজেই হচ্ছে নেপকিনটা পেতে পারে এবং তারা তাদের স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগাইতে পারে। এইটার লক্ষ্যে আমি কাজ করব।